আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অনেকে মনে করছেন যে হারাই গেছি কিনা। আসলে ভাই হারাই নাই, পোস্ট দেই নাই বলে যে হারাই গেছি বিষয়টা এমন না। আপনাদের চমক নিয়ে দেখাবো। এই দেখেন, জাতের নাম কি বলবো বলবো ওই কিরে, ওই কিরে, মধু মধু। এ হলো গ্রিন লং, সবার পরিচিত জাত। যদিও অনেকে সবুজ আঙ্গুর পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু এই জাতটা কিন্তু দারুণ সম্ভাবনাময়। যারা গাছ বেশি লাগাইতেছেন বা বাগান, খুব বাণিজ্যিক বাগান করার চিন্তা ভাবনা থাকে, বাইকুনুর একলের পাশাপাশি এই ভ্যারাইটিটা রাখতে পারেন। এর ফলের ভেয়ারিংও প্রচুর। দেখেন ফলে এখনই কত মোটা মোটা এবং লম্বা লম্বা হয়ে গেছে। এটা তো আরও সময় যাবে। তারপরও জিব্রিলিক দেওয়া হয় নাই। এই দেখেন থোকার সাইজ দেখেন। এগুলো যদি জিব্রিলিক দেওয়া হয় তো একটা থোকা ভ্যালেজের মতো মনে করেন যে কেজি কেজি হয়ে যেত। যদি এই দেখেন এটার ভিতরে যে পরিমাণ ফল সেটেছে, এর ভিতরে থিনিং করতে হবে, থিনিং না করলে জায়গা পাবে না। এই দেখেন একটা ফল দেখেন কী পরিমাণ। গ্রিন রঙের চারা আছে আমাদের কাছে, নিতে পারেন। এবং থোকার সাইজ দেখেন, মাশাল্লাহ। দেখেন এখনই কত লম্বা লম্বা হচ্ছে এবং ব্যাপক ফলন, ব্যাপক। এগুলো কিন্তু সব নতুন গাছ, দেখছেন মাটিতে লাগানো। ওই যে বড় বাগান, ওই যে বাগান মালিক কাজ করতেছে, দেখেন ব্যাপক ফল আসছে। আস্তে আস্তে সব আপডেট পাবেন আপনারা। চারা লাগলে এই জাতটা আপনারা রাখতে পারেন অবশ্যই বাগানে। এই লাইনটা মোটামুটি সব গ্রিন লং আছে। এই দেখেন থোকার সাইজ দেখছেন। তারপরে একটু যত্ন অবহেলা হয়েছে, যার কারণে মানে টাইম মতো মাকড়নাশকটা পড়ে না, এই কারণে মাকড় লাগছে। আঙুরের একটা সমস্যা মাকড়নাশক। ফুল যখন ফুটা শুরু হয়ে যাবে, ফুটে কেবল গুটি সেট হচ্ছে আর কি, ওই সময়টা আসলে মাকড়নাশক দিতে হবে। ওই সময়টা অনেকে দেয় না, অনেক গুটি একটু বড় হওয়ার পরে দেয়। যখনই বড় হওয়ার পরে দেয় তখনই আসলে মাকড়ে তার কাজ করে ফেলে। দেখেন এই দেখেন, এই যে গুটি দেখেন মাত্র ছোটো। এটা তো মাকড়নাশক মানে এইরকম যখন ফুল ফুটবে এর আগেই মাকড়নাশক দিতে হবে। এটা তো বেশ বড় হয়ে গেছে, এটা বেশ বড় হয়ে গেছে, এর আগেই মাকড়নাশক দিতে হবে। ফুলটা যখন নিচ থেকে পড়ে যাবে ফুটে, তখনই মাকড়নাশক দিতে হবে। দু একটা ফুটা বাকি থাকলেও সমস্যা নাই, কিন্তু দিয়ে দিতে হবে। এই কারণে আপনার অনেকেরই আঙুর গাছ দেখবেন যে মাকড়ের সমস্যা। এই গাছ ওই সেম অবস্থা হয়েছে। এই কারণে আসলে কিছু করার নাই। এখন পরবর্তীতে কিছু ওষুধ দিলে কিছুটা দাগ কমবে আর কি। বোরন এবং ছত্রাকনাশক মারলে কিছুটা দাগ কমবে, কিন্তু আহামরি কমবে না আর কি। সাদা ভ্যারাইটিগুলো দেখা যাবে, লাল ভ্যারাইটিগুলো তো এরকম দেখা যাবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।